হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মাত্র 20 টাকার জন্য আপনাকে 22 বছর অপেক্ষা করতে হবে, তাহলে কি আপনি অপেক্ষা করতে পারবেন? হয়তো আপনি মনে মনে ভাবছেন যে এরকম বোকামো কাজ কে করতে পারে, মাত্র 20 টাকার জন্য 22 বছর অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, এইরকমই একটা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। মাত্র 20 টাকার জন্য এক ভদ্রলোক 22 বছর অপেক্ষা করেছিলেন। তো আজকে এই ভিডিওতে আমরা জানবো তিনি 20 টাকার জন্য 22 বছর কেন অপেক্ষা করেছিলেন, এবং 22 বছর অপেক্ষা করার পর তিনি কি তার 20 টাকা ফেরত পেয়েছিলেন, নাকি তার জন্য তিনি এখনো অপেক্ষা করে আছেন। তো চলুন বন্ধুরা, 1999 সালে 25শে ডিসেম্বর তুঙ্গনাথ চতুর্বেদী নামে এক ভদ্রলোক উত্তরপ্রদেশে মথুরা রেল স্টেশন থেকে মোরাদাবাদ যাওয়ার জন্য টিকিট কাটেন। তিনি কাউন্টারে দুটি টিকিট চেয়েছিলেন। টিকিটের মূল্য ছিল মাথাপিছু 35 টাকা করে। তিনি রেলকর্মীকে 100 টাকা দিলে রেলকর্মী মাত্র 10 টাকা ফেরত দেন। তুঙ্গনাথ চতুর্বেদী আরও 20 টাকা ফেরত চাইলেন, কিন্তু রেলকর্মী বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এরপর ভদ্রলোক রেল মাস্টারের কাছে তার অভিযোগ জানান, কিন্তু রেল মাস্টার তার অভিযোগে কোনো গুরুত্বই দেয় না। এই জন্য প্রাপ্য 20 টাকা ফেরত পাওয়ার জন্য তুঙ্গনাথ চতুর্বেদী ভারতীয় রেলের বিরুদ্ধে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। আর এখান থেকেই শুরু হয় আইনের লড়াই। প্রথম তিনি জেলা আদালতে দ্বারস্থ হন, এরপর দীর্ঘ 22 বছর ধরে এই আইনি লড়াই লড়তে থাকি। আর এই দীর্ঘ 22 বছরের মধ্যে তুঙ্গনাথ চতুর্বেদীকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গত 5ই সেপ্টেম্বর 2022 সালে আদালতে তুঙ্গনাথ চতুর্বেদীর পক্ষে রায় দেয়, অর্থাৎ দীর্ঘ 22 বছর আইনের লড়াই পর শেষ হাসি হাসলেন তুঙ্গনাথ চতুর্বেদী। আদালতের প্রেসিডেন্ট নবনীত কুমার নির্দেশ দিয়েছে যে 30 দিনের মধ্যে তুঙ্গনাথ চতুর্বেদীকে তার প্রাপ্য 20 টাকা ফেরত দিতে হবে ইন্ডিয়ান রেলওয়েকে। শুধু তাই নয়, 1999 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছরই 12% হারে সুদ রেলকে ফেরত দিতে হবে। এছাড়াও মামলা খরচ এবং মামলার জন্য তুঙ্গনাথ চতুর্বেদীকে যে মানসিক চাপ দেওয়া হয়েছে, তার জন্য তাকে আরও 15,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে ইন্ডিয়ান রেলওয়েকে। এইদিকে জয়ের প্রসঙ্গে তুঙ্গনাথ চতুর্বেদী জানিয়েছেন যে মামলা করা প্রথম দিন থেকে তিনি জয়ের নিশ্চিত ছিলেন, তাই শুধু প্রাপ্য অধিকারের জন্য এই লড়াই তিনি লড়ে গিয়েছিলেন।